আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব মূলা দিয়ে রুই মাছের ঝোল। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। রুই মাছ দিয়ে আমি রান্না করব মূলা। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মেখে নিয়েছি। 5 টুকরো মাছ নিয়েছি। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। যে কোনো মাছ দিয়েই রান্নাটা করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ দিয়েছি। এখন মিনিট খানিক ভেজে নিব এগুলোকে। মিনিট খানিক ভাজার পরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি। পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে। মশলাগুলোকে কষানোর জন্য ঢেকে দিব। মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি 5 মিনিট। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মূলাগুলো। 1 কেজি পরিমাণে মূলা নিয়েছি আর এইভাবে একটু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। মশলার সাথে মিশিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি মূলাগুলোকে। ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য একটু পানি বেশি করে দিয়েছি। 5-6 কাপ হবে পানি দিয়েছি। ঢেকে দিলাম। ঢেকে মূলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 7-8টি কাঁচামরিচ দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। এই তো আমার মূলা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোল রাখবো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। মূলা রান্না আমার হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।